মামা ওঠো মা, ও তো ও মা, মা দেখো কটা বাজে, ঘুম হাসি দেয় দেখি দুত্তু 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 আমার তো গুড মর্নিং বলো তো। ওই কি হলো মা, এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ পুদু পুদু হলো তো, ওঠো। কটা বাজে বলো তো? 9টার বেশি বাজে মা, ওঠো। অত অত দুত্তু সবাইকে একটু গুড মর্নিং বলো তো, বলো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আর তো ঘুম বাকি এখনো, ওঠো আর ঘুমোতে হবে না। এ আবার ঘুমো দিল। আবার কে ঘুমো দেয়? ওটা মা আর ঘুমো দিতে হবে না, খেতে হবে তো। ওদিকে আবার পা নাড়ায় দেখো, বালিশের উপর পা তুলে, ওরে বাপরে ওরে বাপরে, এটা মহারানী আমার, এটা তো আমার মহারানী। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? কেমন আশা করছি সবাই খুব ভালো আছে এবং ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো এই হচ্ছে আমার মেয়ের দুষ্টুমি, সকালবেলা ঘুম থেকে ওঠা নিয়ে রোজই এরকমই বায়না করে, উঠতে চায় না। আজকে তাও একটু হাসি মুখে ভালো মতো আছে, কোনো কোনো দিন থাকে হাসি মুখে, কোনো দিন থাকে না। যেহেতু আজকে ঘুমটা পুষিয়ে গেছে তাই হাসি মুখে আছে, নাহলে জোর করে তুলতে হয়, অন্যদিন উঠতেও চায় না। তো তুলে নিয়ে চলে আসলাম ওকে ব্রাশ করতে। ও নিজে নিজের ব্রাশ করে বেশিরভাগ সময়, খুব কমই যে আমি ব্রাশ করিয়ে দিই। তো এই নিজে নিজে ব্রাশ করতে করতে মুখের চোখের অঙ্গভঙ্গি দেখো, এদিকে নিজে ব্রাশ করছে, নিজেই মুখ ধোয়, সবই নিজে করে। কারণ আমার মেয়ে তো একা একা করতেই সব কিছু পছন্দ করে। আর যদিও এখনও একটু মাঝে মাঝে একটু বায়না ফায়না করে, তো নিজে নিজে মুখ ধুয়ে, হাত মুখ ধুয়ে, পাটা ধুয়ে চলে আসছে। এবার ওকে খাওয়াবো, ওর জন্য সকালে একটু সুজি রান্না করেছিলাম, তো ওকে খাইয়ে দিয়ে নিয়ে চলে আসলাম আমি এদিকে রান্না করতে। তার আগে আমি সব গুছিয়ে রেখেছিলাম আজকে, যেহেতু তাড়াতাড়ি ভাবছি রান্না বসাবো। তো ডিপ ফ্রিজে যেহেতু মাছ ছিল, সেই মাছগুলো বরফ কাটছিল না, তার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এসে দেখছি না, বরফটা সবটা কেটে গেছে। তো এদিকে মাছের বরফও কেটে গেছে, এদিকে তো সব কেটে কুটে সব নিয়ে চলে এসেছে। এদিকে আজকে আমরা দুজনে মিলেই সবজিটা কেটেছি, ওর বাবা কেটেছে কিছুটা, আমি কেটেছি কিছুটা, মানে আলু পটলটা আমি কেটেছি, আর বাকিগুলো ওর বাবাই কেটে দিয়েছে আমাকে। তো তারপরে এইগুলো সবই যে ধুয়ে টুয়ে সব রেডি করে রাখা আছে এখানটায়, সব কিছু এখন রান্না বসাবো। কারণ হচ্ছে সময়ও তো পার হয়ে যাচ্ছে, গরমের মধ্যে ভালোও লাগছে না শরীরটা। তো তার জন্য এখানে আছে কুমড়ো ডাঁটা দিয়ে এটা একটা ঝোল হবে, ওইদিকে পুঁই শাকের ঘাট হবে। তো ওইদিকে আমি ওই কাজ করছি, এদিকে এসে দেখি আমার মেয়েই করছে, আমার শ্বশুর আমাকে ডাকছে যে দেখো যে কী করছে। তো তার জন্য আমি আবার আসলাম ওর কাছে। আমার শ্বশুর কোথা দিয়ে যেন 3খানা আম এনেছে, দুটো একটা হচ্ছে উনি খাচ্ছে, একটা যে ছুলে মেয়েকে দিচ্ছি। মেয়ে এই জায়গায় 2 কামড়ই খেয়েছে, ও মানে আম খাবে না, আমের খোসা খাবে। তা আমি আবার জিজ্ঞেস করছি কি মা, আমটা কি টক? বলছে না মিষ্টি, কিন্তু ওই একবার দুবার কামড় দিয়ে হয়ে গেছে, আর খাবে না। এরপর আবার সে খোসা নিয়ে টানাটানি শুরু করেছে। কিন্তু আমটা খুব একটা অত না, দেখলাম যে অনেকটা আঁশ ওর মধ্যে, সেই জন্য আমি আর জোরও করলাম না, যা করে করুক, কেন অত আঁশের আম দাঁতের মধ্যে ঢুকে পড়লে আবার বিরক্ত করবে। তারপরে এই যে আমি চলে গেছি, এসে দেখছি আবার আমের খোসা ধরেছে মেয়ে আমার। তারপর আমার শ্বশুরের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ও আবার একটা না একটা খুঁজে বের করছে। তো আমি ভাবছি ঠিক আছে, এবার ওর ওই পালা পর্ব শেষ হোক, আমি যাই আবার রান্না বসাই। কিন্তু তখন ঠিকই আবার আমার ডাক পড়েছে, এই দেখো কেন ডাক পড়েছে, এবার তোমরা নিজেরাই দেখো। বাবা কি বানাচ্ছে মা? গরু?
গরু কেমন ডাকে মা? আমরা একটা সাবুন আছে। একটা সাবুন আছে। ষাঁড়? হ্যাঁ। ও ষাঁড় বেরিয়েছে একটা? হ্যাঁ। কোথায় ষাঁড় বেরিয়েছে মা? হুম, তুলে ধরে একটা ষাঁড় বেরিয়েছে? ভয় পেয়েছিলে? হ্যাঁ না, পড়াশোনা করো, বাবার সঙ্গে পড়াশোনা করছো? আর তুমি কি লিখবে? আমার কাউ মানে কি? গরু। আর ক্যাট মানে? আমার ক্যাট মানে কি? যাই হোক, ও আর আমার কথা উত্তর দেবে না, নিজেরা বাবা মেয়ে মিলে পড়াশোনা করতে থাকুক। তো তারপরে চলে আসলাম আমি আমার কর্মে, আমার ডিউটি পালন করতে। তাই চলে আসলাম রান্নাঘরে, আর কি কাজবাজ শুরু করে দিই, রান্নাবান্না শুরু করে দিই। রান্না যেহেতু আমাকে করতেই হবে, আমাকে কেন সব বাড়িতেই করতে হবে, এমনি আমি বলছি কথাটা, যেহেতু করতে হবে তাই বললাম যত তাড়াতাড়ি সম্ভব করে নিই। কেননা এই গরম আবার নতুন করে এত গরম পড়েছে না, মাঝখানে কয়েকটা দিন একটু ঠিকই ভালো গেছিলো, কিন্তু নতুন করে আবার সত্যি প্রচুর গরম পড়ে গেছে। রাতের বেলা ঠিকমতো ঘুমোতে পারছি না, দিনের বেলা শরীর চলছে না, আর সকালবেলা তো এত এনার্জিলেস লাগে, মনে হয় কি আবার ঘুমিয়ে পড়ি। তোর বাবা বলছিল তাহলে কি আমি রান্না বসিয়ে দেবো? ভাবলাম থাক, কালকে তুমি করেছো, না করি আমি। মনে হচ্ছিলো তখন যে করতে দিয়ে দিলে মনে হয় ভালো হতো, আমি একটু ঘুমোতে পারতাম। যদিও সেটা হবে না, ও যদি রান্না করে, ওর কথা হচ্ছে আমি রান্না করে দিচ্ছি, তুমি পটাপট সব কাজকর্ম সারো, সেরে একবারে গিয়ে রেস্ট নেবে। তাই আমি আবার বলি যে যখন আমার শরীর খারাপ লাগে তখনই যদি আমার কাজকর্ম করতে হয়, তাহলে তোমার আর করার কী দরকার, তাহলে আমিই করি। এই হচ্ছে ব্যাপার। কেননা এদের মানে কেমন একটা ব্যাপার, যত যাই হোক না কেন সব কিছু করে টোরে তারপরে তুমি রেস্ট নেবে, মাঝখানে কোনো রেস্ট নিতে পারবে না। তো তাই নিয়ে আমার বাবার সঙ্গে একটু আমার কথা কাটাকাটিও হয়ে গেছিলো। কি পড়াচ্ছে বলো আমাকে? আমার আবার ডাক পড়েছে, বলছিল মা দেখো আমি বাবাকে পড়াশোনা করে দিচ্ছি, এবার তোমরা নিজেরাই শোনো। এটা ওয়াটার অ্যাপেল। তুমি বাবাকে পড়াশোনা করে দিচ্ছ? এটা কি? না মা, ওটা জামরুল। তুমি বলো এটা কি? নাশপাতি। আমার পেঁপে কোথায়? পেঁপে কি? কুল। তুমি খোঁজো। আমাকে ডেকে বলছে মা দেখো দেখো আমি বাবাকে পড়িয়ে দিচ্ছি, তুমি দেখো। কোথায় কুল? কুল পিছনে। এই যে কুল। এটা কি? এটা কে খাবে? না না খাও, তুমি খাও। তো এদিকে ওরা পড়াশোনা করতে থাকুক, ততক্ষণে আমি আবার চলে আসি, কারণ আমি কড়াইটার গ্যাসটা ধরিয়েছিলামই তখনই আমাকে আবার ডাক দিয়েছে। তো ততক্ষণে আমি আবার দেখলাম এইদিকে কড়াই গরম হয়ে গেছে, এসে আবার রান্না চাপিয়েও দিলাম। ওইদিকে আজকে বিছানাটাও ঠিকমতো ঠিক করতে পারলাম না, কারণ হচ্ছে ও ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে এনে রেখেছি, সঙ্গে সঙ্গে আমার বিছানা উঠে গেছে, তার জন্য আর বিছানাটা ঠিকমতো পরিষ্কারও করা হয়নি, মানে ঠিকঠাক মতো করা হয়নি। তো ভাবলাম থাক, যতক্ষণ থাকে তারপরে না হয় ঠিক করে নেবো। তো ওই আর কি, এদিকে আমি একটা তরকারি বসিয়ে দিলাম এক পাশে, আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিই, কারণ এই মাছ ভাজা হতে হতে ততক্ষণে আমার তরকারি মোটামুটি হয়েও যাবে। আর আমি বেশিরভাগ সময় এইটাই করি, যে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিই, একটু তাড়াতাড়ি হয়ে যায়। কখনো ভাত আগে করে নিই, কোনো দিন আবার ভাত একটু পরে করি। তো আজকে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, তার জন্য ভাবছি ভাতটা পরের দিকেই বসাবো। তো তার জন্য আগে এইগুলো রান্না বসিয়ে দিই। আমার আর সত্যি কথা আজকে মানে এতটা খারাপ লাগছে, একটু রান্না বসাচ্ছি, আবার গ্যাস কমিয়ে দিয়ে আবার ঘরে চলে এসেছি, এই করছিলাম আজকে। আমার ভালো লাগছিল না শরীরটা আজকে একদমই। তারপরে তো আর কি, ওইদিকে দেখলাম এইদিকে আবার মানে মাছ ভাজা করছি, দুবার ভাজা হয়ে গেছে, তিনবার, এবার লাস্টের বার মাছ ভাজা বসিয়েছি, অমনি মেয়ে ডেকেছে। আবার এসছি মেয়ের কাছে আস্তে আস্তে আবার কি একটা বললো আমাকে, তাই গিয়ে দেখি আমার মাছ ওই যে ফিশ তন্দুরি হয়ে গেছে। ঠিক যাই হোক, কি আর করা যাবে, ওইদিকে মাছ ভাজা সব কমপ্লিট হতে হতে আমার ওই তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আর কি সব কমপ্লিট করার পরে আমি আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এখানটায়, কারণ মাঝখানে এত ভিডিও আর করতে ইচ্ছে করছিল না। তো এদিকে আমার সব রান্না কমপ্লিট, এদিকে থালা ধরছি, তো থালায় আমার হাত গরম হয়ে যাচ্ছে। আমি এমনি সময় প্লাস্টিকের ঢাকনা দিয়েই ঢাকি, তো আজকেও থালা দিয়ে ঢেকেছি, এদিকে থালা নামাতে পারছি না, হাতে গরম শাঁকা লাগছে। তো যাই হোক, ওইদিকে কুমড়ো শাক বলছি কেন, পুঁই শাকের ঘ্যাট হয়েছে, সব সবজি মিশিয়ে। এদিকে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে ওই যে কুমড়ো ডাঁটার তরকারি, যেটা সবার আগে করেছিলাম। তো এটা আগে করে নিয়ে বাদবাকি দুটো একসাথে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, রান্না তো এদিকে কমপ্লিট হলো।
চলো তাহলে এবার আমরা ঠাকুর ঘরের দিকে যাই, ঠাকুর ঘরে রওনা দিই। কারণ ঠাকুর ঘরের কী অবস্থা আমি নিজেও জানি না। এই 4 দিন ঠাকুর ঘর বন্ধ ছিল পুরোপুরি। তো এসে এই জানলা ফানলাগুলো আগে খুললাম, ঘরে যেতে একটু আলোটা ঢুকুক আগে, তারপরে দেখছি ঘরের পরিস্থিতিটা কী ঠিক। তো ওই যে বাসন কোসন তো আগের দিন এরকম গুছিয়ে রেখে গেছিলাম, যাতে জল থাকলে আর কী হয় জলের দাগ বসে যায়, তার জন্য সব ঝরিয়ে রেখে গেছিলাম। তো তারপরে দেখো মায়ের মুখ তো ঢেকে রেখেছিলাম, কারণ মায়ের মুখ ঢেকে রাখতে হয় যাতে মায়ের মুখকে দেখতে না পাই এই কয়দিনে। তো সেই জন্য ওইগুলো এখন সব পরিষ্কার করব, সব কিছু পরিষ্কার করতে, তার জন্য ভাবলাম আগে এগুলো করে নিই, তারপর বাকি কাজ আবার পরে করব। এইদিকে এসে দেখছি আমার ঘরের এই অবস্থা, দেখো তোমরা নিজেরাও একটু দেখো। কি বলবো, আজকে এই 4 দিনের ছুটির জন্য ঠিক নয়, এই প্রত্যেক দিনের কাহিনী এদের। অন্য সময় কী হয়, দুবেলা ঝাড় পড়ে তা একটু পরিমাণে কম থাকে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো আমি এখন পরিষ্কার করি। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবে, টাটা।